everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আজকে হচ্ছে একটা ফ্রাইডে ডেট, I don't remember, but end week September, মানে পরের সপ্তাহে আমাদের মহালয়া। ফ্রাইডেতে এখন যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি কাকি শাশুড়ি এসছে, ব্যাঙ্গালোরে থাকে তোমরা যেটা জানো, তো সেই জন্য এক সপ্তাহ হয়ে গেছে এসেছে, আগামীকাল ইনফ্যাক্ট চলেও যাবে। তো এখন যাচ্ছে মাম্মির সঙ্গে দেখা করতে, সেই জন্য আমি যাচ্ছি আর সানি ডিরেক্ট চলে আসবে ওই বাড়িতে। তো দেখা করে নিয়ে তারপরে একটা ফুচকা খাওয়ার প্ল্যান রয়েছে। আর আমার তো খুব মজাই হয় যখন আসে, তখন প্রচুর আড্ডা হয়। গতকালকে ডিনারে বিরিয়ানি খাইয়েছে কাকিমা, তো এইসবই, তো গুড টাইমস হ্যাপেনিং। আর পুজোতে থাকে না, কারণ কি আমাদের ব্যাঙ্গালোরের বাড়ির আউটলেতে বিশাল বড় পুজো হয়, সেটার অর্গানাইজিং কমিটি মেম্বারই হচ্ছে আমার শাশুড়ি। তো সেই জন্য পুজোতে থাকতে পারে না, উল্টে আমাদেরকে বলে যেতে। বাট এবার সানিও আমাদের পাড়ার কমিটি মেম্বার হয়েছে, তো সেই জন্য দুই বাড়িরই বিজি। তো যাই হোক, প্রি পুজো দেখা হয়ে গেল, মহালয়া একসঙ্গে হবে না, বাট ডিসেম্বর ইজ দ্য মোর ফিজিবল টাইম ফর আস আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার। তো দেখা যাক, ফিঙ্গার্স ক্রস যদি হয়ে যায় তো। আর চলো এখন বেরোই, একবার নাচছে, মাম্মির সঙ্গে দেখা করবো, যদি পারি দেখা করাবো। আর আজকে ফাইনালি আমাদের জিঙ্গালালার সঙ্গে দেখা করার প্ল্যান আছে। তার একটা বিশাল বড় গুড নিউজ আছে, সেটা তোমরা স্নেহাতে মজিদ ব্লগেই জানতে পারবে। তো চলো বেরোনো যাক। এই যে আমরা এসে গেছি, সানিয়া এসে গেছে, কাকিমা ওই যে ফোনে কথা বলছে। আর হোয়াট ডিড ইউ ফিনিশ ইটিং? ফিশ ফ্রাই খাওয়া পেটে চলে গেছে। আমার মিষ্টিটা এখনো রয়েছে ওখানে। আচ্ছা আমি দিচ্ছি, চলো। তো আমরা ঘুরে চলে এসেছি, এখন আবার যাচ্ছি টেলারের কাছে। তারপরে এসে দাদাইকে ফোন করবো, আমাকে তুলে নেবে, তারপর সানি চলে যাবে আমাকে নিতে। তো সেই জন্য চলো লেটস গো। এই বাড়ির থেকে আমাকে পুজোতে শাড়ি দিয়েছে, সেটা দেখি গিয়ে রিকোয়েস্ট করি যদি নিয়ে নেয়। ব্লাউজটা দরকার নেই, ফল পিকো করলেই হয়ে যাবে। তো দেখা যাক কি বলে টেলার দাদা। এই দেখো, আমি এসেছিলাম আমার টেলার দাদার কাছে, আর এই কাজগুলো এই বছর ওরা পুজোয় করছে। তোমরা চাইলে এখানে এসে অর্ডার করতে পারো। এগুলো হ্যান্ডওয়ার্ক, তাই তো? হ্যান্ডওয়ার্ক পুরো। এখন জাস্ট কাটিংটা স্টার্ট হয়েছে, কিন্তু কাজ হয়ে গেছে বা ব্লাউজটা তৈরি হবে। আর একটা দেখো, এইসব করে আমার থেকে ফ্রি প্রমোশন করিয়ে নেয়, আমার 1 টাকা ডিসকাউন্টও দেয় না। আর একটা ব্লাউজও তো গিফট করতে পারো গো। এই দেখো আরেকটা, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, ও আচ্ছা এটা ব্লাউজটার। বাহ, এই দেখো এই হাতের কাজগুলো করছে। এগুলো কিরম টাইম লাগছে তোমার বানাতে? 15 দিন। মানে পুজোর আগে হবে না, তাই তো? পুজোর পরে, পুজোর 15 দিন আগে অর্ডার দিতে হবে। আচ্ছা, তারপরে তো তোমরা নেক্সট টাইমের জন্য দেখে রাখতে পারো। তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। 6290611378। ঠিক আছে, নেক্সট আবার বেরোচ্ছি, দাদাই আসছে আমাকে নিতে। দেখি কোন দিক দিয়ে আসে, ওয়েট করি। পর আবার উমিকা চলো উপরে যাই। এখানে সেন্সার লাইটটা দাদাই ব্যাপক লাগিয়েছে। চলো, এই দেখো এখন সানিকে একটা প্রপোজাল দিচ্ছে। আমরা কার বাড়িতে এসেছি গেস করো তো, গেস করো কার বাড়িতে? যেই বাড়িতে দেওয়ালে এত পিচি এটা দূর থেকে তোর বরকে অসভ্য জানিস। আমি বললাম দাদা আমাদের তো বাড়ি সাজাতে হবে, প্রিন্সেসের বার্থডে আসছে, বলছে এই যে ওয়াল মিউরাল রয়েছে, আবার ডেকোরেশন আর্টিস্ট এখানে রয়েছে আমার কাছে। এই যে আর্টিস্ট না বলে, আর্ট আর আর্টিস্ট। পুরনো গেছে, বস্তা বছর ডায়লগ। তুমি একটা বলো, তুমি লেটেস্ট। আমি তো কিছু বলিনি, বলেছিস তুই। লেটেস্ট মেমেস বলো। কালকে সকালে বলবো। আরে আমার না না 8টার সময় শোনা। প্রিন্সেসের বার্থডেটা শুনি। ওই দেখো মাই ক্রিয়েশন বলার চেষ্টা করছে সিম্বা। মাই ক্রিয়েশন, My creation. ও লাভলি। ও সিম্বু একটু Lovely. বাবলি না লাভলি, Lovely. ডবলি না। রেস্টুরেন্ট। এই বাচ্চাটাকে গড়ছে দেখো, এই বাচ্চাটা কিন্তু বলছে আজকাল স্কুল যাবে না। এই দেখো, ওকে যদি রাস্তায় রিক্সায় দেখে তারপর ধরে নিয়ে স্কুলে চলে যাবে। এই যে এই যে যাবে সিম্বু। না আমি রিকশা যাব না, আমি চাঁদে যাব। চাঁদে যাবে? নাসা, দারুন, ভেরি নাইস। আমি কি বলছি বলো। আচ্ছা একটু টুইঙ্কল টুইঙ্কলতে শুনিয়ে দাও। Twinkle twinkle little star. তারপর How I wonder what you are. Abafa, why see you high? Diamond Lele in the sky. ওরে বাবারে, এদিকে তাকাও। তুমি কে? তুমি কে? আমি নরসিংহ। আচ্ছা, তোমার চোখ দুটো তো খুব সুন্দর দেখি। ভয় দেখি দাও তো নরসিংহ। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা,
তুমি আমার সিম্বাকে দেখেছো? সিম্বা কই? টিশান কই? এই যে সিম্বা। সিম্বা তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বলেছে। কতটা? কতটা বলো, কতটা? তুমি তো জানো কতটা, একটু জোরে বলো না। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। কালকে সিম্বার সঙ্গে দেখা করে মন একদম রিফ্রেশ হয়ে গেছে। প্রায় 3 সপ্তাহ পর দেখা হলো। আরো বড় হয়ে গেছে আর আরো কথা শিখে গেছে। আর আমাকে দেখে ফার্স্টে আমি মৌ তো আগে গেছে, আমাকে গিয়ে বলে তুমি এতদিন আসোনি কেন, না তুমি কতদিন পরে এলে। আমাকে ফার্স্ট দেখে আমি বলছি পিপো, আমি বলছি পিপো আসছে। তো মাঝখানে সানি ফোন করেছে, তখন বলছে পিপো আসছে না। আমি বলছি যে না পিপো আসবে না, আসবে না, মাউনি কমপ্লেন করতে গেছে। আমি বলছি না 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 আসছে আসছে, ওপরে আসছে, গাড়ি আসছে। খুব সুইট। তো ইয়েস, আর তো যাই হোক আজকে হয়ে গেছে নেক্সট ডে। ওদের সঙ্গে এবার আবার ঘন ঘন দেখা হবে, কারণ কি পুজোর কটা দিন আবার তাদের বিজি হয়ে যাবে, তো তার আগে আমরা দেখা করে নেবো। বাট পুজোর সময় আমরা সিম্বার সেনাকে নিয়ে বেরোবো একদিন, কারণ কি যেহেতু দাদাই পারে না, তো সেইটা একটা প্ল্যান আছে, তো দেখা যাক। আর চলো আজকে আমি দেখো শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমি বার্থডে গিফটে পেয়েছিলাম আগের বছর, আমাকে 2টো বাচ্চা দিয়েছিল আমাদের ব্লগিং এর 2টো বাচ্চা। আর নরম শাড়ি পরলাম, কারণ কি আজ পুরো দিন টানতে হবে। প্রথমে যাচ্ছি হচ্ছে ঝুমার, তোমাদের মনে থাকবে আগের বার আমরা কনভেনোতে কভার করেছিলাম আর তোমাদের খুব ভালো লেগেছিল ব্লগটা। আজকে হচ্ছে বিগার বেটার উইথ 50+ স্টলস হচ্ছে দ্য ভিলা ম্যান্ডেভিল গার্ডেন্সে, তো সেই জন্য যাচ্ছি আমরা। আর সেখান থেকে বেরিয়ে আমাদের যেতে হবে কোয়েস্ট মল, ওখানে আমাদের একটা বন্ধুর ইভেন্ট আছে। আর রাত্রির বেলা রয়েছে 2খানা পুজোর নেমন্তন্ন, বাট কোনটায় যাব এখনো জানি না। একটা সানি বন্ধুর বাড়িতে আর আরেকটা হচ্ছে মাতা কি চৌকি রয়েছে রাজুদার বাড়িতে। তো দেখা যাক হাউ দ্য ডে ফ্লোজ, বাট সুপার হেক্টিক অ্যান্ড সুপার লং ডে। এই যে এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 1টা লেট, আমার 1টায় পৌঁছানোর কথা ছিল, এখন বেরোচ্ছি। তো এই যে স্টার্ট হবে দিনটা, কখন গিয়ে শেষ হবে জানি না, বাট প্লিজ কাম উইথ আস। আজকের ব্লগটা আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। চলো। রিল শুট করছে, এই রিল গুলো আমাদের ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে। আর আমরা এসে কিছু দেখো ঝুমারে, ওটাই পয়েন্ট করছে ভিডিওটাতে। আর এক্সিবিশনটা হচ্ছে ভেতরে, প্লাস এইখান দিয়ে ওপরে যেতে হয়, এখানেও হচ্ছে। তো আমরা চলো যাবো ভেতরে। আর জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গাটা। এই যে এই দেখো আমরা ভেতরটাতে চলে এসেছি। এই জায়গাটা অনেকগুলো সেকশন আছে, আমি দেখাচ্ছি বাইরের থেকে প্রপারলি, বাট আমরা এখন দেখো আমরা ভেতরের দিকে এসেছি। এই ভেতরের ইনডোরটারও আরো 2টো সেকশন আছে, এটা হচ্ছে একটা। এই জায়গাটা কি সুন্দর, মানে ডেকরটা ভেতরের খুব সুন্দর। আর এইখানে ভেতরে আরেকটা সেকশন আছে, এই জায়গাটাও খুব সুন্দর, ইন্টেরিয়রটা ভেরি ওয়েল ডান। আর এখানে দেখো, এখান থেকে সবাই নিজেদের সেট আপ করে নিয়েছে সুন্দর করে স্টলস গুলো। আর এই দেখো বাইরের সেকশনটা কি সুন্দর। এখানে এই যে বলছিলাম না যে লন্ডনের ফোন বুথ, দেখো লাল রঙের ফোন বুথ এখানে। আর বাইরেটা খুব সুন্দর। এখানটা তো তোমাদের তখন দেখাচ্ছিলাম, মৌ নিজের ভিডিও রেকর্ড করছিল, এখন এখানে ঢাকও বাজাচ্ছে। ওই যে চলো এবার ভেতরটা চলো প্রপারলি দেখাই কি কি স্টল আছে না আছে। চলো এই দেখো পুজো আমেজ একদম, তাও ভিলা ম্যান্ডেভিল গার্ডেন্সে। ওখানে ঢাকি বাজছে আর চলছে, এদিকে হচ্ছে ঝুমার। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সিবিশনের জায়গা, এটাতে 4টে স্টল আছে। তারপরে আমরা ভেতরে আছি, দেখো সানি বয় ফটোশুট করছে। পারি না। এই বাইরের জায়গাটাতে হচ্ছে দেখো অল ফুড স্টলস রয়েছে, আইসক্রিম, ইন্ডিয়ান কফি হাউস, এটা হচ্ছে একটা কোরিয়ান ফুড প্লেস।
ঢুকেই দেখো এখানে রয়েছে স্টলস। এখানে মিডিয়া বাইট চলছে। আমি সব ব্র্যান্ডের নামগুলো একবার দেখিয়ে দিচ্ছি আর টাইপস অফ প্রোডাক্টস দেখো। স্ক্রাব ন্যাচারাল, সাম্বা, দেখো গয়নারে, টি শার্ট। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যালো, সরি সরি সরি। এই যে আমার সুন্দরী ম্যাম। এবার আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে রয়েছে আরো স্টল, দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে এন্টায়ার ব্যাংকুয়েট হলটা। ভীষণ সুন্দর, 50টা স্টল, সো বিউটিফুল। দেখো, উফ, একটা চ্যাপ্টার শেষ হলো মনে হলো। এটা কালকেও আছে, তোমরা চাইলে চলে আসতে পারো। যদি যতদিন এই ব্লগটা যাবে ততদিনে হয়তো এক্সিবিশনটা শেষ হয়ে যাবে। এখন আমরা বেরিয়ে পড়েছি কোয়েস্ট মলের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 5:40, বাট অলটাকে দিন ছোট হতে শুরু করে দিয়েছে। আর এই যে হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স? এটা তো সানি ফার্স্ট ঝুমার এক্সপিরিয়েন্স ছিল, আগেরটা আসতে পারিনি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। ভেতরটা কি সুন্দর সাজানো, আর প্রচুর লোকজন এসছে, স্টল দিয়েছে তাদের, প্লাস যারা এমনি ভিজিটার্স তারাও এসছে। আর আমরা একটা দারুণ ফাটাফাটি বিরিয়ানি খেলাম কফি হাউসের দ্যাট। ওটা কফি হাউসে? ও, ইন্ডিয়ান কফি হাউস স্টল। কি দারুণ খেতেছিল, বিরিয়ানিটা ওয়াজ এক্সিলেন্ট। আর মৌ তারপরে একটা চিজ কেকও খাওয়ালো ওখানে আমায়, সেটাও খেতে খুব দারুণ ছিল। সো আমি তো বলবো যে টামি ফুল, দারুণ দারুণ দারুণ, খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স। চলো আমরা যাই। লুনাদিরা আগে বেরিয়ে গেছে, আমরা কোয়েস্টে গিয়ে আবার দেখা করাচ্ছি। কোয়েস্ট মল পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে দিয়েছি। এবার আমরা যাচ্ছি মলের ভেতরে। আমি কিনলাম একটা ফাউন্ডেশন আর পারফিউম। আর এই হচ্ছে দেখো এসএস বিউটি কোয়েস্টে। দেখো, এই যে আমরা চলে এসেছি থাকালি। কোথায় ভগবানের পুজোতে যেতাম আমরা, তা না, আমরা মোমো খেতে চলে এসেছি এখানে। আর এই যে সায়নদা এখানে। হ্যালো সায়নদা, বলো। আর চলো স্টার্ট করা যাক। বাড়ি চলে এসেছিলাম আর প্রচন্ড টায়ার্ড। যেমন বললাম যে দুটো পুজো বাড়ি আর আমরা যেতে পারিনি। বাট যাই হোক, কালকে এই ব্লগটা কন্টিনিউ করবো। কালকে দিদুনের সঙ্গে দেখা করতে যাবো, ইভেন্ট আছে, ড্যাডির সঙ্গে বেরোনোর আছে, বার্থডে পার্টি আছে। তো দেখি কতক্ষণে কি হয়, বাট যাই হবে তোমরা ব্লগে দেখতে পাবে। আনটিল দেন সি ইউ, গুড নাইট। আজকের মতো কালকে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। আমি রেডি হয়ে গেছি, আমার জন্য কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে। এটা আমার নতুন জামা, এবার দুর্গাপুজো 2024 এর জামাটা মাম্মি ড্যাডি দিয়েছিল। আর আজকে অনেকদিন পর আমরা বাইকে করে যাচ্ছি ইভেন্টে। কারণ কি, কালকে আমরা গড়িয়াহাটে গিয়ে মোটে মোটে আসু হচ্ছিল আমাদের, এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল। তো আজকে তো লাস্ট উইকেন্ড বিফোর দুর্গাপুজোটা, মানে আরো জ্যাম হবে। তো এই প্রসঙ্গে বলি, আমাদের লোকেশন হচ্ছে সাউথ কলকাতা। আজকে রয়েছে একটা পুজো স্পেশাল মেনু লঞ্চ, নতুন ক্যাফে, তোমাদের সঙ্গে দেখা করাবো। তো সেই জন্য চলো, লেটস গো। চলো বেরোচ্ছি ঠ্যাট রোদ্দুরে। তো এই যে মৌ যেরকম বলছিল যে আমরা সাউথে একটা জায়গায় যাচ্ছি, পৌঁছে গেছি সেখানে। আর এই যে এনাকে কতদিন পরে আমি আর মৌ একসাথে চললাম। আমি যদিও স্টার্ট দিয়ে এইসব করি, বাট ওই টুকটাক চালাই। বাট আজকে আমি আর মৌ বাইকে করে এলাম, বেশ ভালো লাগলো। ওয়েদারটাও আজ বেশ ভালো, থ্যাঙ্কফুলি বৃষ্টিটা নেই। তো আমরা এই দেখো চলে এসেছি ফর্ক স্পুন অ্যান্ড নাইফ, এইটা হচ্ছে রেস্টুরেন্টটার নাম। দাঁড়াও এরকম ভাবে দেখাই। এইখানে এই যে ফর্ক স্পুন অ্যান্ড নাইফ, এটা হচ্ছে মুদিয়ালির যে পুজোটা হয় সেখান থেকে 5 মিনিটের হাঁটা।
আর মানে একটা দারুণ লোকেশন। আমরা নিজেরাই মানে খুঁজতে থাকি কোথায় কোথায় গিয়ে খাবো না খাবো পুজোয় ঠাকুর দেখতে এসে। সো একটা সুন্দর জায়গা, চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এসে গেছি সাদার্ন অ্যাভিনিউর একটা ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে ফোক, স্পুন অ্যান্ড নাইফ। তিনটে খুব এসেনশিয়াল আমাদের কাটলারি আইটেম, যেটা ছাড়া সুন্দর খাবার সুন্দরভাবে না খেতে হবে না। বাট আজকে আমরা এসেছি দুর্গাপুজোর স্পেশাল মেনুস কভার করতে, কম্বোস কভার করতে। ভীষণই অ্যাফোর্ডেবল, পকেট ফ্রেন্ডলি রেটে থাকছে আর খোলা থাকছে 8 থেকে 13 তারিখ অবধি, অনেক রাত্রির অবধি। তোমরাও চলে আসতে পারো, ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকবে। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম। দেখো ফিঙ্গার হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্টার, আর কম্বোস গুলো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। চলো। 500 থেকেও কম। Okay, in all the combos are there. There are Indian combos, there are Chinese combos, আর রাত দুটো অবধি খোলা আছে। রাত দুটো অবধি, এক্স্যাক্টলি। পুজোতে একদম পারফেক্ট। আর এই যে রাস্তা, এটা তো মানে পুজোর সময় তো আলাদাই জমজমাট থাকে। তো তোমরাও চলে এসো। আবারও নামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওখানে লেখা রয়েছে ফর্ক, স্পুন এন্ড নাইফ। এই যে আর ইন্টেরিয়রটা এরকম আরো অনেক কম্বোস পেয়ে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমরা কিভাবে আসবে সেটা যদি ভাবছো, এটা হচ্ছে সাদার্ন অ্যাভিনিউ সুইমিং পুলের একদম অপোজিটে শিব মন্দির, মুদিয়ালি যে পুজো প্যান্ডেল গুলো হয় তার থেকে জাস্ট 5 মিনিটস ওয়াক। আর ল্যান্ডমার্ক হিসেবে বা পাবলিক ট্রান্সপোর্টে যদি আসো তাহলে কালীঘাট মেট্রো স্টেশন থেকে একদম কাছে। তো সব রকম বলে দিলাম, ডিসক্রিপশনেও থাকবে। সো কাম ডাউন টু দিস cute little place and enjoy your Durga Puja evenings, dinner, lunch, যাই করবে with family and friends. এক্স্যাক্টলি। আর আমরা নিজেরাই মিউচুয়ালি ঠাকুর দেখতে এসে বলো আমরা কত এদিক ওদিক হাঁটি, খুঁজি যে কোথায় খাওয়া যায়, খিদে পেয়ে যায়, ডিনার বা একটা স্ন্যাক। তো একদম পারফেক্ট জায়গা। চলো। তো যেমন বলছিলাম যে আমাদের চাইনিজ কম্বোস গুলো এসে গেছে। স্টার্টারে তোমরা অলরেডি দেখেছিলে ফিশ ফিঙ্গার রয়েছে, এখানে কিন্তু ভেটকি ইউজ হয়। তার সঙ্গে রয়েছে পনির, সল্ট অ্যান্ড পেপার উইথ লট অফ সর্টেড ভেজিস। কম্বো 1 হচ্ছে ভেজ ফ্রাইড রাইস উইথ হুনান চিকেন। সেকেন্ড হচ্ছে ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি পনির। তারপরে হচ্ছে ভেজ হাক্কা নুডলস উইথ শেজওয়ান। ও ভেজ হাক্কা নুডলস ইজ মাই ফেভারিট উইথ শেজওয়ান। চলো, খিদেও পেয়ে গেছে। এরকমই একটা ইন্ডিয়ান কম্বো আসবে, দেখাচ্ছি। চলো। এই যে এখন বাজে হচ্ছে 6:32, কাফি লেট, বাট কাজ চলছিল আমাদের। এই যে হচ্ছে দিদিনের পুজোর শাড়ি, কাশ্মীরের গিফট, মিষ্টি সব নিয়ে আমরা ফাইনালি বেরোচ্ছি। মামার বাড়ি পাড়াও হ্যাপিনিং হয়ে গেছে। ওই দেখো, ওই হচ্ছে তালা প্রত্যয়ের লাইট দিয়ে দিয়েছে, এইদিকে সব লাইট জ্বলে গেছে। মামা গেছে ঠাকুর আনতে। মামাদের দুটো পাড়া আছে, একটা হচ্ছে এই পাড়া, একটা হচ্ছে প্রত্যয়। চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমরা এসেছিলাম দিদুনকে দেখতে অনেকদিন পর। দিদুন আবার দেখো শাড়ি পরছে আমরা আসবো বললে। দিদুন তোমার শরীর কেমন? এই শরীর খুব একটা ভালো না বাবু। চলছে। ঠিক আছে দিদুন, আর কি বয়স হয়ে যাচ্ছে। সানি এখানে, মামি ওইদিকে আছে, আমাদের কোল্ড ড্রিঙ্ক দিল, আর পচাও আছে। মামা গেছে ঠাকুর আনতে। মামা অ্যাকচুয়ালি তো দেখালাম যে পুজোর কমিটি মেম্বার। উফ, এখানে পুরো পুজো ফিল্ড, লাইট অন হয়ে গেছে, ঢিংচাক মিউজিক বাজছে, পুজো ফিল্ডস। চলো, পুরো ক্রেজি ডে হচ্ছে। এত জ্যাম। ড্যাডিকে এখন এই ক্যাফেটায় বসে আমি আর সানি যাচ্ছি বার্থডে পার্টিতে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে 5 মিনিট। চলো, এই হচ্ছে গিফট, লেটস গো। ফাইনালি পৌঁছেছি। রাস্তাটা আমরা জানতে পারলাম মিছিল, ওই জন্য এই অবস্থা। মানে এরা কেন নোটিস দেয় না আমি বুঝি না। প্রোটেস্ট করছো ফাইন, বাট লোককে তো জানাও। ড্যাডি 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে পুরো। আজ উনি যদি না বলতেন আমরা ডাইভারশনটা নিতামও না। আমরা রাস্তায় অনেক ঘুরে এলাম, কিন্তু অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। আর যদি আমরা ওই সেম রাস্তা ধরে আসতাম গড়িয়াহাটের দিকে, আমরা পৌঁছতে পারতাম। ফাইনালি পৌঁছেছি। সরি, অনেকগুলো খাবার ছিল, ওটা আমি অ্যাকচুয়ালি কিছুই দেখাতে পারিনি। সাংঘাতিক ক্লান্ত আর সাংঘাতিক খিদে পেয়েছিল। এখন সানি এনজয় করছে র্যামেন বোল, উইচ ইজ অলমোস্ট ওভার। আমরা এসেছিলাম কাপে কমে, এবার বাড়ির দিকে যাবো। এই ব্লগটা এই অবধি রাখলাম। আসলে তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য বং ট্রিপার। সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ব্লগ। আনটিল দেন, বাই বাই।